নমস্কার বন্ধুরা, আজকাল মানুষের মধ্যে সেলফ কনফিডেন্স না থাকার কারণে অনেক সমস্যার মুখোমুখি হতে হয়। অনেক স্কিল থাকা সত্ত্বেও মানুষের সামনে প্রকাশ করতে পারছেন না, তাই সাকসেসফুল জীবনযাপন থেকে বঞ্চিত থাকতে হয়। আর আপনি এমন লোক দেখে থাকবেন, কোনো ট্যালেন্ট না থাকা সত্ত্বেও সেলফ কনফিডেন্স কাজে লাগিয়ে অনেক সুন্দর জীবনযাপন করেন। জীবনে যতই বড় ঝড় আসুক না কেন, নিজের প্রতি থাকা আত্মবিশ্বাসই সমস্ত ঝড়ের মোকাবিলা করতে শিখিয়ে দেয়। যত তাড়াতাড়ি আত্মবিশ্বাস গড়ে তোলা যায়, তত তাড়াতাড়ি জীবনে নতুন করে বাঁচতে শেখা যায়। আত্মবিশ্বাস ছাড়া মানুষ কখনোই সফল হতে পারে না। ওটা কর্মক্ষেত্রে হোক, ব্যক্তিগত ব্যাপারে হোক, রিলেশনশিপে হোক, বন্ধুত্বে হোক কিংবা বিজনেসে হোক। প্রতিযোগিতার এই যুগে নিজেদের মানসিকভাবে শক্তিশালী ও আত্মবিশ্বাসী গড়ে তোলা অত্যন্ত জরুরি। আত্মবিশ্বাসী হলো সবচেয়ে শক্তিশালী অনুভূতিগুলির মধ্যে একটি, যা আমরা সময়ের সাথে সাথে আয়ত্ত করতে পারি। আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব এমন 7টি রামবাণ, যা আপনার ভেতরে লুকিয়ে থাকা অসীম শক্তিকে জাগ্রত করবে। এই 7টি রামবাণ আমাদের প্রত্যেকেরই চেনা পরিচিত, যা মেনে চললে হয়ে উঠতে পারেন আত্মবিশ্বাসী। এবার চলুন এই 7টি রামবাণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করি। রামবাণ 1, নেতিবাচক চিন্তা। মানুষের মনে বিভিন্ন কারণে নেতিবাচক চিন্তা আসে। যখন কোনো অনিচ্ছা মনোভাব, অসফলতা, অসন্তোষ, বিপদ, দুঃখ, অসুস্থতা, মানসিক চাপ, বিশ্বাসের অভাব, আপনার অপছন্দের লোকেদের পর্যালোচনা আপনার মাইন্ডে নেতিবাচক চিন্তা নিয়ে আসে। তাহলে এখন আপনার মনে প্রশ্ন উঠতে পারে, নেতিবাচক চিন্তাগুলি দূর করব কি করে? এই নেতিবাচক চিন্তাগুলিকে দূর করতে হলে নিজের মধ্যে কিছু পরিবর্তন নিয়ে আসলেই যথেষ্ট। জাস্ট কিছু না, আপনার ডেইলি রুটিনে কিছু অভ্যেস নিয়ে আসলেই হবে। যেমন মেডিটেশন, যে কোনো জিনিসের প্রতি ফোকাস করার জন্য খুবই উপকৃত। নেতিবাচক বন্ধুদের বা লোকেদের থেকে দূরে থাকুন। বই পড়ার অভ্যেস করুন। নিজের হবি বা পছন্দের কাজগুলোতে সময় দিন। পরিবারের সাথে থাকুন। মা বাবাকে সময় দিন। আপনার 100 কিলোমিটারের আশেপাশেও নেতিবাচক চিন্তাগুলি আসার সুযোগ পাবে না। রামবাণ 2, আত্মবিশ্বাসী লোকেদের সঙ্গে বন্ধুত্ব করুন। এটাতে ডিপলি যাওয়ার কোনো দরকার নেই। সমাজে বা আপনার বন্ধুদের মধ্যে অনেকেই এমন মনোভাবের হয়ে থাকেন। তাদের কাছ থেকে কিছু শিখুন আর নিজের জীবনে অনুসরণ করুন। রামবাণ 3, নিজের ভিতরের প্রতিভাকে খুঁজুন। সর্বপ্রথমে আপনি নিজেকে জানুন। আপনাকে কি করতে ভালো লাগে বা কি করতে পছন্দ করেন। নিজের সম্পর্কে বা জীবনের আসল উদ্দেশ্য সম্পর্কে যদি জানতে চান, তাহলে আমার এই ভিডিওটি দেখতে পারেন। ডিসক্রিপশন বক্সে এর লিঙ্ক দেওয়া আছে। নিজের দুর্বলতাকেও জানুন। রামবাণ 4, একটা লক্ষ্য ঠিক করুন। একদম একটা বড় লক্ষ্য ঠিক করবেন না, ছোট ছোট লক্ষ্য ঠিক করুন। একদিনে কি করতে চান, এক সপ্তাহে কি করতে চান, একটা টার্গেট ঠিক করুন। এই ছোট ছোট টার্গেটগুলি যখন পূরণ করবেন, তখন দেখবেন কনফিডেন্স নিজেই এসে ধরা দিয়েবে আর আত্মবিশ্বাসে পরিপূর্ণ থাকবে। যদি না হয় তাহলে কমেন্টে একটা গালি দিয়ে দেবেন। রামবাণ 5, নিজের নলেজ বাড়ান। আপনি বিভিন্ন রকমের নিজের নলেজটাকে বাড়াতে পারেন। খবর দেখুন, সফল মানুষের জীবনী সম্পর্কে জানুন, বই পড়ুন। বই থেকে পাওয়া নলেজটা ঠিক আপনার প্রিয় মানুষটির হাতের রান্নার মতো। যতক্ষণ না খাবেন বুঝতেই পারবেন না টেস্ট কেমন হয়েছে। তাছাড়াও গুগল মামা তো আছেই। গুগল মামাকে জিজ্ঞাসা করুন, সব বলে দেবে। রামবাণ 6, ভুল করতে ভয় করবেন না, বরঞ্চ ওই ভুল থেকে শিখুন। মানুষ মাত্রই ভুল, এ কথাটি সবাই জানেন। কোনো কাজে ভুল হওয়ার ভয়ে ওই কাজের জন্য চেষ্টাই করবেন না, তাহলে শিখবেন কিভাবে? ভুল থেকে পাওয়া শিক্ষাই আপনার ভিতরে বিশ্বাস আনবে। লাস্ট অ্যান্ড ফাইনাল রামবাণ 7, অন্যকে সাহায্য করুন। নিঃস্বার্থভাবে অন্যকে সাহায্য করুন, দেখবেন ভিতরে একটা আলাদাই কনফিডেন্ট ফিল হবে। এই ছিল আজকের 7টি রামবাণ, যা আমরা মেনে চললে জীবনের আত্মবিশ্বাসের সাথে সফলতার চরম সীমানায় পৌঁছতে পারবো। চলুন এই ভিডিওটি সামারাইজ করি। এই ভিডিওটিতে কি কি শিখলাম? নেতিবাচক চিন্তা, আত্মবিশ্বাসী লোকেদের সঙ্গে বন্ধুত্ব, নিজের প্রতিভাকে খুঁজুন, একটা লক্ষ্য
লক্ষ্য ঠিক করুন, নিজের নলেজ বাড়ান, ভুল করতে ভয় করবেন না, বরঞ্চ ওই ভুলগুলো থেকে শিখুন, অন্যকে সাহায্য করুন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন আর এমন বন্ধুদের শেয়ার করুন যারা জীবনে আনকনফিডেন্ট ফিল করছেন। আমার এই ভিডিওটি যদি একজনেরও জীবনে ভ্যালু অ্যাড করে থাকে তাহলে আমার পরিশ্রম সার্থক। আর এমন নতুন কিছু শেখার জন্য সেলফ মাস্টারি গাইডলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।